মপিয়ার কাছে কি খবর মপিয়া? পিউ, এটাই উদ্বেগের একটা বিষয় যে ভোট গণনা শেষ হতে না হতেই ইতিমধ্যেই গন্ডগোলের খবর আসছে। আরামবাগ থেকে আসছে, আরামবাগের মলয়পুর, সেখানে অশান্তির ঘটনা ঘটেছে। আমরা যে খবর এখন অবধি পাচ্ছি, বেশ কয়েকজন তারা জখম হয়েছেন এবং অভিযোগের তীর কিন্তু এক্ষেত্রে সিপিআইএম এর দিকে। এই বিষয়ে বিস্তারিত জানবো। দিব্যেন্দু সরকার আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আরামবাগ থেকে। দিব্যেন্দু, ঠিক কি ঘটেছে? হ্যাঁ, আমরা যেটা দেখেছি যে যখন ভোট ঘোষণা চলছিল, ভোটের ফলাফল গণনা চলছিল, তখন বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু সিপিএম এর লোকেরাও গাড়ি করে এনেছিল এবং তৃণমূলের লোকেরা গাড়ি করে আরামবাগে এসেছিল। যখন দেখা যাচ্ছে যে সিপিএম এর ভোট ক্রমশই কমে আসছে, তখন সেই গাড়ি করে সেই মলয়পুর থেকে আসা সিপিএম এর কর্মীরা কিন্তু ফিরে যায় এবং ফিরে গিয়ে মলয়পুরে দেখা গেছে যে তৃণমূলের লোকেরা সেখানে শাঁখ বাজাচ্ছিল এবং নিজের মধ্যে বিজয় উল্লাস করছিল। সেই সময় তৃণমূলের ওপরে হামলা করে এই সমস্ত লোকজন। সিপিএম এর দিকে অভিযোগ, তারা তাদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং ব্যাপক মাত্রা করে 8 জনকে পুরোপুরি মানে আশঙ্কাজনক অবস্থায় আরামবাগ হাসপাতালে পুলিশ তুলে নিয়ে আসে। আমরা দেখেছি কারোর মাথা ফেটেছে, কারোর ঘাড়ে কোপানো হয়েছে, কারোর পায়ে কোপানো হয়েছে, রক্তারক্তি কাণ্ড। এই মুহূর্তে অত্যন্ত মানে উদ্বেগজনক পরিস্থিতি এবং উত্তেজনাত্মক পরিস্থিতি। সবচেয়ে বড় কথা, যারা আক্রমণ করেছিল তারা কিন্তু তাদের উপর আক্রমণ করে তারা এলাকা ছেড়ে পালিয়ে গেছে। তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এলাকায় এখন কি পুলিশ মোতায়েন রয়েছে? এখন এলাকায় পুলিশই মোতায়েন রয়েছে, পুলিশ গিয়েছে এবং এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য তৃণমূলের শপথনন্দী কিন্তু সকলকে আবেদন জানিয়েছে। আমরা সিপিএম এ কিন্তু কাউকে পাইনি, কারোর সঙ্গে বক্তব্য পাইনি। মৌপিয়াদি। দিব্যেন্দু, ধন্যবাদ। দিব্যেন্দু সরকার আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বলেন। এবং পিউ, আমরা দেখলাম যে দিব্যেন্দু যেটা আমাদের জানালেন যে গণনায় হয়তো জয় আশা করে সিপিআইএম কর্মী সমর্থকরা এসেছিলেন, কিন্তু তারপর যখন দেখছেন যে আশাব্যঞ্জক হচ্ছে না ফলাফল, তারা ফিরে যাওয়ার সময় মলয়পুর গ্রাম, সেখানে গিয়ে তারা তৃণমূল কংগ্রেসের যারা সেলিব্রেট করছিলেন তাদের উপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।